মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। মাতৃদুগ্ধ পান ছাড়া একজন শিশুর যেমন শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয় না, তেমনি মাতৃভাষার চর্চা ছাড়া শিশুর শিক্ষার সঠিক বিকাশ হয় না। আজ সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কক বরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের সহযোগিতায় আয়োজিত রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মনের এই কথা বলেন। তিনি বলেন, মাতৃভাষার বিকাশের মাধ্যমে একটি জাতির শ্রেষ্ঠত্ব বিকশিত হয়। তিনি বলেন, মানুষের পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ণায়ক মাতৃভাষা। মাতৃভাষা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এক মৌলিক সম্পদ। মা ও মাটির মতোই প্রতিটি মানুষ জন্মসূত্রে এই সম্পদের উত্তরাধিকারী হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পূর্ব বাংলার বাংলাভাষী মানুষের রক্তের বিনিময়ে অর্জন করা এই মাতৃভাষা দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্থান করে নিয়েছে। তাই আজকে এই দিনটি সেই বাংলা ভাষার জন্য আত্মত্যাগীদের স্মরণ করার দিনও। তিনি বলেন, মাতৃভাষাকে ভালোবাসতে হবে, মাতৃভাষার মাধ্যমে নিজেকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্ব পরিচয়ে পৌঁছে দিতে হবে। তিনি এই বিষয়ে আরো কি বিস্তারিত বললেন, শুনে নেব। আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনও কিন্তু আমাদের মাতৃভাষাকেই জনজাগরণের প্রধান শক্তি হিসাবে আমাদের মাতৃভাষাকে ব্যবহার করা হয়েছে। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, উনিও মাতৃভাষার শিক্ষার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা উল্লেখ করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও মাতৃভাষার মাধ্যমে বিশ্বমানের যে জ্ঞান চর্চা, এই চর্চা আমাদের এই দেশে হোক তার স্বপ্ন দেখেছিলেন। ফলে পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের আজকের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানেও মাতৃভাষা ভিত্তিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং এই মাতৃভাষা আমাদের ঐতিহ্যের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রমুখ কেন্দ্রবিন্দুতে এই শিক্ষানীতিতে তুলে এনেছেন। আমাদের এই বছরের এই আন্তর্জাতিক মাতৃভাষার যে থিম ইউনেস্কো আমাদের সামনে রেখেছেন, সেই থিম কিন্তু সেই দৃষ্টিতে খুবই তাৎপর্যপূর্ণ। এই বছরের মাতৃভাষা দিবসের যে থিম আমাদের সামনে রেখেছেন, সেটা হচ্ছে বহুভাষিক শিক্ষা প্রসারে আমাদের যারা যুব সমাজ, সেই যুব সমাজের কণ্ঠস্বর। এই ধরনের থিম এবারকার মাতৃভাষা দিবসে ইউনেস্কো আমাদের সামনে রেখেছেন। সুতরাং এই যে থিম, এই থিম আমাদেরকে কি মনে করিয়ে দেয় বা কেন এই থিম রাখা হয়েছে আমাদের যুব সমাজের কাছে? এই থিম এই কারণে আমাদের সামনে রাখা হয়েছে কিংবা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের যে যুব সমাজ, এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে, সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে। আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি 2026 পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ নরেশ চন্দ্র দেব বর্মা। তিনি বক্তব্যে বলেন, আজকের দিনটি হলো মাতৃভাষার জন্য আত্মত্যাগ ও শহীদ হওয়ার দিন। তিনি বক্তব্যে মাতৃভাষার জন্য আত্মবলিদানকারী শহীদদের শ্রদ্ধার স্মরণ করে বলেন, মাতৃভাষাকে পুনর্জীবিত ও বহমান রাখতে গেলে আমাদের মাতৃভাষার চর্চা বাড়াতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বলেন, ভাষা শুধু একটি জাতির যোগাযোগের মাধ্যম নয়, ভাষা হলো একটি জাতির আত্মপরিচয়। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তা আনন্দহরি জমাতিয়া, বুনিয়াদী শিক্ষা ও মধ্যশিক্ষা পর্ষদ অধিকর্তা রাজীব দত্ত এবং ত্রিপুরা SCERTর অধিকর্তা এল ডার্লং। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক কল্যাণ ভদ্র। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।